আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা এসসি ভার্মা স্যারের বইয়ের একটি ফেমাস ম্যাথ দি মাঙ্কি রো প্রবলেম নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। ইফ মাঙ্কি এ ক্যান টলারেট এ ম্যাক্সিমাম টেনশন অফ 30 নিউটন ইন ইটস টেল, অর্থাৎ এই যে এ বানরটা আছে, এই এ বানরটা হচ্ছে ওর লেজের মধ্যে সর্বোচ্চ 30 নিউটন বল সহ্য করতে পারে। হোয়াট ফোর্স শুড ইট অ্যাপ্লাই অন দি রোপ টু ক্যারি মাঙ্কি বি উইথ ইট, অর্থাৎ হচ্ছে যে এই টোটাল এ বানরটা ওর লেজের মধ্যে সর্বোচ্চ 30 নিউটন বল সহ্য করতে পারে। যদি এ বানরটা ওর লেজের মধ্যে বি বানরটাকে ক্যারি করে অ্যান্ড হচ্ছে যে এই রোপটাকে ক্লাইম্ব করে, তাহলে এই এ বানরটার থেকে এই রোপের উপর কি পরিমাণ বল দেওয়া লাগবে, ওটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। চলো আমরা সলভ শুরু করি। ওকে, যদি আমরা এই যে বানরের ডায়াগ্রামটা আছে, দেখো যদি আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম দ্বারা রিপ্লেস করি, তাহলে জিনিসটা কীরকম হবে। এই যে হচ্ছে আমাদের এ বানরটা যার ভর কত, যার ভর হচ্ছে যে 5 কেজি, যার ভর হচ্ছে 5 কেজি। আর এ নিচে বিমানটার ভর কত, 2 কেজি। বিমানের ভর দিলাম আমি 2 কেজি। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে রোপ, তাইলে আর এটা হচ্ছে যে এ বানরটার লেজ, ঠিক আছে। তাহলে রোপের উপর টেনশন কত, 81। এটাই হচ্ছে যে এ বানরটা কর্তৃক প্রযুক্ত সুতার উপর বলটা T1, আর বি বানরটা কর্তৃক প্রযুক্ত এ বানরের লেজের উপর বল কত, T2, ঠিক আছে। আর এই যে T2, এই T2টার ম্যাক্সিমাম মানই হচ্ছে কত, এই T2টার ম্যাক্সিমাম মানই হচ্ছে যে 30 নিউটন। ওকে, আর এই যে ওরা একসাথে এই রশিটা ধরে নিয়ে আমরা এ ত্বরণে বেয়ে উপরে উঠতেছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন হচ্ছে যে এটার জন্য, এই সেকেন্ড বডিটার জন্য যদি হচ্ছে আমরা ইকুয়েশন দিই, ইকুয়েশনটা কী হবে, এর ওজন নিচের দিকে কত, 2 × g না। ওকে, আর উপরের দিকে কী পরিমাণ বল, T2, তাহলে কী হবে, T2 - 2g ইকুয়ালস টু কত, 2 × a, ঠিক আছে। কারণ পুরো সিস্টেমটা ওরা তো একসাথে এ ত্বরণ নিয়ে উপরে উঠতেছে, ঠিক আছে। তাহলে ত্বরণটা সবার জন্য, ওর জন্য এ, আর হচ্ছে ওদের সবার জন্য একসাথে সিস্টেমটার ত্বরণটাও এ। তো আমরা যেহেতু হচ্ছে ওর জন্য ইকুয়েশন দিচ্ছি, মানে দ্বিতীয় বানরটার জন্য ইকুয়েশন দিচ্ছি, তাহলে কী হবে, T2 - 2g, নিচের দিকে বল উপরের দিকে বল। আর এই বানরটার ত্বরণ কত, এই বানরটার ত্বরণ হচ্ছে যে এ, ঠিক আছে। আর ওর ভর কত, ওর ভর 2। তাহলে এখান থেকে আমার কি চলে আসে, এখান থেকে আমি দেখো জি এর মান জানি, জি এর মান হচ্ছে 10, যেহেতু এখানে দেওয়া আছে, আমার থেকে এ এর মানটা চলে আসে, ঠিক আছে। তো আমার এ এর মান কত আসে, এ এর মান আসে হচ্ছে যে 5 মিটার/সেকেন্ড², ঠিক আছে। আমরা এখানে T2 এর মান কত ধরছি, আমরা এখানে T2 এর মান ধরছি হচ্ছে যে 30 নিউটন। এখন বলো তো T2 এর যে মানটা ধরছি এটা কি, এটা হচ্ছে Tmax, অর্থাৎ সর্বোচ্চ কত বল লেজের মধ্যে অনুভব করতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা যখন এই যে এটা পাইছি, এই এটাও কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে। অর্থাৎ এই এ বানরটা বি বানরটাকে সহ নিয়ে সর্বোচ্চ কত ত্বরণে উপরের দিকে উঠতে পারবে, ওটাই পাইছি আমরা, ঠিক আছে। এবার চলো আমরা T1 এর মানটা বের করি, তো দেখো তো T1 কত, T1 উপরের দিকে T1, নিচের দিকে কত, এই 5 কেজি ভর, এই এ বানরটার ওজনটা 5g, নিচের দিকে কত, নিচের দিকে T2 না, -2 ইকুয়াল টু কত, এই 5 × a, ঠিক আছে। এখন বলো তো আমরা নিচের দিকে 2 × g না করে T2 কেন করছি, কারণ দেখো এই 2 কেজি ভরের বানরটা 5 কেজি ভরের বানরটা লেজে এভাবে ঝুলে আসে। তো এই 5 কেজি ভরের বানরটা কি ফিল করতেছে, ওর লেজের মধ্যে নিচের দিকে T2 পরিমাণ টানটা এভাবে ফিল করতেছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে 5-এর থেকে এটার জন্য যখন ইকুয়েশন দিছি, তখন এটার থেকে T2টা বিয়োগ করছি। এবার তাহলে T1 এর মান কত আসে, আমরা T2 এর মান জানি কত, 30, এ এর মান অলরেডি বের করছি 5, জি এর মান দেওয়া আছে 10, তাহলে T2 এর মান আসে হচ্ছে যে 105 নিউটন, ঠিক আছে। এই T1টা কি, এই T1টা কিন্তু ম্যাক্স, অর্থাৎ এ বানরটার থেকে সর্বোচ্চ, ও যদি সর্বোচ্চ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠে, তখন এ বানরটা সুতার উপর কী পরিমাণ বল দিবে, ওটাই আমার কাছে আসছে, ঠিক আছে। তাহলে টি এর ম্যাক্সিমাম ভ্যালু কত, T1 এর 105 নিউটন, ঠিক আছে। এরপর দেখো ও তো এখন বানরটাকে নিয়ে, এই বি বানরটাকে নিয়ে ওর লেজের মধ্যে সর্বোচ্চ ত্বরণ দিয়ে উপরে উঠতেছে। যদি ব্যাপারটা এরকম হয়, ও কোনো ত্বরণই দিল না, জাস্ট নর্মালি উপরে উঠলো, ঠিক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে যে এই সুতার উপর, এই জিনিসটার উপর ওর কোনো ত্বরণ নেই, পুরো সিস্টেমের কোনো ত্বরণ নেই। ত্বরণ কত হয়ে গেল, ত্বরণ হয়ে গেল 0, ঠিক আছে। তাহলে এই যে T1টা, তাহলে এই T1 থেকে কী বহন করা লাগতেছে, এই T1 থেকে জাস্ট এই বানর আর এই বানরের ভর বহন করা লাগতেছে, ওদের উপরের দিকে এ ত্বরণের কারণে সৃষ্ট কোনো বল বহন করা লাগতেছে না, ঠিক আছে। তখন আমরা যেটা পাবো T1 এর মান, ওই T1 এর মানটা হবে যে মিনিমাম ভ্যালু, ওই T1 এর মানটা হবে কিন্তু মিনিমাম। তো মিনিমামটা কি, জাস্ট ওদের ওজনটা বহন করবে। তাহলে 5 + 2 × g কত হবে, 70 নিউটন, ঠিক আছে। তাহলে কি দেখো, যখন এই এ বানরটা বি বানরটাকে ওর লেজে নিয়ে হাইয়েস্ট ত্বরণ নিয়ে উপরে উঠবে, তখন হচ্ছে যে এই এ বানরটার থেকে সুতোর উপর বল দেওয়া লাগবে 105 নিউটন। আর যখন হচ্ছে যে ও কোনো ত্বরণই দিবে না, জাস্ট নর্মালি উপরে উঠবে, তখন সুতোর উপর কোনো
ত্বরণজনিত বল আসবে না, জাস্ট এই সুতার উপর এই দুইটা বানরের ওজনটা বহন করার জন্য যে বল দেওয়া লাগবে ওটাই দিবে এই বানরটা। তখন বলটা কত? তখন হচ্ছে 70 নিউটন। তাহলে আমার এটার আনসার কত? এটার আনসার হচ্ছে যে 70 নিউটনের থেকে বেশি বা সমান। ওকে, 70 নিউটনের থেকে বেশি বা সমান, আর হচ্ছে যে 105 নিউটনের থেকে কম বা সমান। ওকে, তো আমরা যদি এটাকে একসাথে লিখি তাহলে এটা কী হবে? 70 নিউটনের থেকে বেশি বা সমান অ্যান্ড হচ্ছে যে 105 নিউটনের থেকে কম বা সমান। অর্থাৎ যদি বানরটা সুতার উপর এই লেভেলের এই জায়গার বলটা প্রয়োগ করে, তাহলে হচ্ছে ও এই বি বানরটাকে সহ নিয়ে উপরের দিকে উঠতে পারবে। ওকে, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।